নমস্কার বন্ধুরা। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য কিন্তু অত্যন্ত বড় সুখবর। একটি বিখ্যাত অনলাইন নিউজ চ্যানেলে তাদের স্যালারির যে চিত্রটা হতে পারে অষ্টম বেতন কমিশনে তা কিন্তু তুলে ধরা হয়েছে। আমি বিস্তারিত আপনাদের সামনে রাখব। আপনাদের অনুরোধ করব পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটার মধ্যে পুরো বিষয়টা কিন্তু আপনারা জানতে পারবেন। খুঁটিনাটি বিষয়গুলো নিয়েও কিন্তু আমি আলোচনা করব। দেখুন, বিখ্যাত অনলাইন নিউজ চ্যানেল ওখানে বলা হয়েছে যে অষ্টম বেতন কমিশনে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় খবর। ইনক্রিমেন্ট বেড়ে হতে পারে 5%, সঙ্গে 3 গুণ বেতন বৃদ্ধির দাবিও রয়েছে। অর্থাৎ কর্মচারী সংগঠনগুলো এখন যে বেতন আমরা জানি ন্যূনতম এখন স্টার্টিং 18-20 হাজার টাকা বেতন, অবশ্যই এখন নয়, সপ্তম বেতন কমিশন যখন চালু হয়েছিল সেটা 3 গুণ, অর্থাৎ 3-18-54 হাজার টাকা কিন্তু বেতন শুরুতেই হতে পারে। কি বলছে পুরো খবরটা আমি আপনাদের সামনে রাখছি, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়েও পড়ে নিতে পারেন। অষ্টম পে কমিশনে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন কাঠামোর আমূল পরিবর্তনের লক্ষ্যে অষ্টম বেতন কমিশনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ডাক বিভাগের কর্মীদের যে সংগঠন ফেডারেশন অফ ন্যাশনাল পোস্টাল অর্গানাইজেশন সম্প্রতি ন্যাশনাল কাউন্সিল বা জয়েন্ট কনসালটেন্সি মেশিনারির কাছে তাদের সুপারিশের তালিকা জমা দিয়েছে। এই সুপারিশে বেতন নির্ধারণের ক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টর বা বার্ষিক ইনক্রিমেন্ট নিয়ে বড়সড় পরিবর্তনের দাবি জানানো হয়েছে। আমরা জানি একাধিক চাকরির পরীক্ষাতেও এটা পড়েছিল যে ষষ্ঠ বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর কত ছিল, সেটা ছিল 2.57%। অর্থাৎ 100 টাকা যদি এর আগে বেতন হয়, 100 ইন্টু অর্থাৎ 100কে গুণ করতে হবে 2.57 গুণ দিয়ে, অর্থাৎ বলা যায় যে 2.5 গুণ বেড়েছিল, যেটা এবার কিন্তু 3 গুণ হতে পারে। ফেডারেশন তাদের 60 পাতার বিস্তারিত চিঠিতে জানিয়েছে। বন্ধুরা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, একাধিক চাকরির পরীক্ষাতেও আসে যে ষষ্ঠ বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর কত ছিল। অষ্টম বেতন কমিশনে যখন পুরোপুরি সব কিছু সুপারিশ সব কিছু হয়ে যাবে তখন নিশ্চয়ই ফিটমেন্ট ফ্যাক্টর জানা যাবে। তো সেই ফিটমেন্ট ফ্যাক্টরটা কত, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এখন বলা হচ্ছে সংগঠনের তরফ থেকে যে ফিটমেন্ট ফ্যাক্টর 3 থেকে 3.25 গুণের মধ্যে রাখা উচিত। শিবাজি বাবু, সাধারণ সম্পাদক FNPOর, তিনি বলেছেন 2026 সালের 25 ফেব্রুয়ারি ড্রাফট কমিটির কাছে অষ্টম বেতন কমিশনের কিন্তু রঞ্জনা দেশাইয়ের যে কমিটি, সেখানে কিন্তু বিস্তারিত প্রস্তাব কিন্তু রাখা হবে। FNPOর মতে পূর্ববর্তী বেতন কমিশনগুলিতে রেগুলারাইজেশন ফ্যাক্টর বা ফিটমেন্ট ফ্যাক্টর সব স্তরে সমানভাবে কিন্তু প্রয়োগ করা হয়নি, যার ফলে অনেক ক্ষেত্রে বেতনের ফারাক ও অসামঞ্জস্য তৈরি হয়েছে। এই সমস্যা দূর করতে এবং দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে পাল্লা দিতে তারা অ্যাক্রোয়েট ফর্মুলা ব্যবহার করে 4 সদস্যের পরিবারের জীবনযাত্রার ব্যয়ের উপর ভিত্তি করে নতুন ফিটমেন্ট ফ্যাক্টরের কিন্তু প্রস্তাব রেখেছেন। 4 সদস্যের পরিবারের জীবনযাত্রার ব্যয়ের উপর ভিত্তি করে নতুন ফিটমেন্ট ফ্যাক্টরের কিন্তু ব্যাখ্যা রেখেছেন। অর্থাৎ ফিটমেন্ট ফ্যাক্টরটা কম বেশি হোক, এটা তারা চাইছেন। প্রাথমিক স্তর সব থেকে গুরুত্বপূর্ণ, যেখানে গ্রুপ ডি থেকে LD এই সমস্ত স্তরের কর্মচারীরা এর মধ্যে পড়েন। এই স্তরে 3 গুণের ফিটমেন্ট ফ্যাক্টরের সুপারিশ করা হয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে যেমন সপ্তম বেতন কমিশনের ন্যূনতম স্যালারি ছিল 20,000 টাকা, অর্থাৎ সেটা 60,000 টাকায় গিয়ে দাঁড়াবে। একইভাবে প্রাথমিক স্তরে একেবারে যেটা শুরুতে গ্রুপ ডি, তাদের মাইনে ছিল 18,000 টাকা, যেটা 3 গুণ বেড়ে 3-18-54,000 টাকা স্টার্টিংয়ে হতে পারে। অর্থাৎ সাধারণ কথায় গ্রুপ ডি স্টাফদের বেতন 54,000 টাকা শুরুতে এবং ক্লারিক্যাল স্টাফদের বেতন শুরু থেকে 60,000 টাকা দিয়ে শুরু করার কথা বলা হয়েছে। এছাড়া মধ্যবর্তী স্তর, যেখানে আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, হেড অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, হেড অ্যাসিস্ট্যান্ট, সেকশন অফিসার, এই সমস্ত যে পোস্টগুলো রয়েছে কেন্দ্রীয় সরকারি বা রাজ্য সরকারি, সেখানে ফিটমেন্ট ফ্যাক্টর 3.05 থেকে 3.10 গুণের মধ্যে বলা হয়েছে। অন্যদিকে উচ্চ প্রশাসনিক স্তরে, যেখানে অবশ্যই বড় বড় সার্ভিস যারা পড়েন, সেক্রেটারিয়েটের আন্ডারে যারা ডেপুটি সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সেইখানে বলা হয়েছে ডেপুটি সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, রেজিস্ট্রার, এই সমস্ত পোস্টগুলোতে বলা হয়েছে 3.15 গুণ রাখার জন্য, অর্থাৎ একটু বেশি। এবং শীর্ষ স্তর, যেটা একেবারে শীর্ষ, যেখানে জয়েন্ট সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি,
অবশ্যই সেক্রেটারি বা প্রিন্সিপাল সেক্রেটারি, মানে একেবারে শীর্ষ স্তর যেটাকে বলে, সেখানে ফিটমেন্ট ফ্যাক্টর 3.20 থেকে 3.25 গুণ রাখতে বলা হয়েছে, অর্থাৎ বেতন অনেকটাই বাড়বে। বন্ধুরা, এরপর প্রস্তাবিত যে বেতন কাঠামো, অর্থাৎ একেবারে আমি ধরে ধরে বলবো কত থেকে কত বেতন হতে পারে, তার একটা মোটামুটি চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন, এখানে লেভেল, পদমর্যাদা, তারপরে সপ্তম বেতন কমিশনে এন্ট্রি কত ছিল, এন্ট্রি পে কত ছিল, অর্থাৎ শুরুতে বেসিক পে কত ছিল, এবং প্রস্তাবিত যে ফিটমেন্ট ফ্যাক্টর কত রাখার কথা বলা হয়েছে এবং কত হতে চলেছে তারপরে অষ্টম বেতন কমিশন, অর্থাৎ শুরুতে কত টাকা পাবেন। লেভেল 1 অবশ্যই গ্রুপ ডি, গ্রুপ সি, এদের ক্ষেত্রে দেখুন 18,000 টাকা ছিল সপ্তম বেতন কমিশনের কিন্তু স্যালারি। আমরা দেখেছি কিভাবে স্যালারি একটা বেতন কমিশন থেকে আর একটা বেতন কমিশন, অর্থাৎ 10 বছরের ভিতরে কীরকম আকাশ পাতাল তফাৎ হয়। আমার মনে আছে ষষ্ঠ বেতন কমিশনে কিন্তু শুরুতে গ্রুপ ডি স্টাফদের বেতন হয়েছিল 10,000 টাকা, এবং সেটাই বিরাট মনে হয়েছিল যে এখন সরকারি চাকরিতে স্টার্টিং স্যালারি 10,000 হয়ে যাচ্ছে। পরে সেটা সপ্তম বেতন কমিশনে সেটা 18,000 টাকা হয়, অর্থাৎ ডবলের থেকে একটু কম হয়। কিন্তু এখন এই মুহূর্তে যেরকম দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে এবং বর্তমান যে ফিটমেন্ট ফ্যাক্টর 3 গুণ রাখার কথা বলা হয়েছে, তাহলে এই মুহূর্তে কিন্তু সেটা অষ্টম বেতন কমিশনের পরে 54,000 টাকায় দাঁড়াবে। যদি এটা সরকার মেনে নেয় তাহলে 54,000 টাকা কিন্তু শুরুতে গ্রুপ ডি স্টাফদের বেতন হবে। এরপরে লেভেল 2তে যারা ইউটি থাকবেন তাদের সেখানে 60-70,000 টাকা মতো স্যালারি হবে। এরপরে আরেকটু হাই র্যাঙ্কে যারা আছেন তাদের ক্ষেত্রে আরেকটু বাড়বে। অন্যদিকে লেভেল 6, লেভেল 7-এ বুঝতে পারছেন গ্রুপ বি পোস্টে, বড় বড় পোস্টে যারা চাকরি করেন তাদের কিন্তু 1 লক্ষ টাকার উপর স্যালারি হয়ে যাবে অষ্টম বেতন কমিশনে, যেখানে 35,400 ছিল স্যালারি। অর্থাৎ এই ক্ষেত্রে আমার মনে হয় উচ্চ মাধ্যমিক স্কুলের যারা শিক্ষক তাদের কিন্তু এখন এই 35,400 টাকা হচ্ছে বেসিক পেতে তাদের শুরু। তো তাদের মাইনে শুরুতে 1,08,000 টাকা, 1 লক্ষ টাকা ছাড়িয়ে যাবে। এরপরে লেভেল 7-8 মানে ডব্লিউবিসিএস অফিসারদের লেভেল 10, লেভেল 9 এই সমস্ত ক্ষেত্রে যেখানে 56,100 টাকা বেতন রয়েছে তাদের কিন্তু 1,74,000 টাকা মতো বেতন দাঁড়াবে। এবং এর পরবর্তী ক্ষেত্রে যারা হাই র্যাঙ্কের, তো তাদের বেতন তো অবশ্যই সেই অনুযায়ী কিন্তু বৃদ্ধি পাবে। তো বুঝতেই পারছেন বন্ধুরা, শুধুমাত্র মূল বেতন বৃদ্ধি নয়, বাৎসরিক ইনক্রিমেন্ট এবং বাৎসরিক যে অর্থাৎ বৃদ্ধি, যেটা অ্যানুয়াল যে ইনক্রিমেন্ট হয় জুলাই মাসে, সেক্ষেত্রেও বড়সড় পরিবর্তনের কিন্তু কথা তারা বলেছে। এখন এই মুহূর্তে 3% হারে বাড়ে সেটা, তো সেটা 5% করার প্রস্তাব দিয়েছে। আমরা জানি প্রত্যেক বছর স্যালারি জুলাই মাসে 3% বাড়ে, বাৎসরিক যে ইনক্রিমেন্ট সেটা কিন্তু এখন 5% করার কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছে। তাদের যুক্তি হচ্ছে 5% ইনক্রিমেন্ট হলে কর্মচারীদের আর্থিক যে অসঙ্গতি সেটা দৃশ্যমান হবে, অগ্রগতি সেটা দৃশ্যমান হবে, অর্থাৎ তাদের যে আর্থিক বৃদ্ধি সেটা দৃশ্যমান হবে। 2%, 3% হলে সেটা কিন্তু খুবই ন্যূনতম বলে তারা দাবি করেছেন। এর ফলে একই পদে যারা দীর্ঘদিন থাকবেন তাদেরও খুব একটা মানে আর্থিক ক্ষতি হবে না, এরকম বিভিন্ন কিন্তু দাবি দেওয়া তারা তুলে ধরেছেন। সপ্তম পে ম্যাট্রিক্স বহাল রাখার আর্জিও জানিয়েছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা দেখেছিলাম সপ্তম বেতন কমিশনে যা সুপারিশ ছিল সবই বলা যায় কিন্তু কর্মচারীদের খুবই স্বার্থে হয়েছিল। এর ফলে কেন্দ্রীয় সরকারের এই যে সপ্তম বেতন কমিশন, সেই সপ্তম বেতন কমিশনকে বিভিন্ন রাজ্য সরকার তারা কিন্তু দাবি করেছিল যে সপ্তম বেতন কমিশন অনুযায়ী তাদের বেতন দেওয়া হোক। তার কারণ সেটা খুবই কর্মচারীদের স্বার্থে হয়েছিল। 2.57 যে বাৎসরিক যে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল, এছাড়া আরও যে বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু কর্মচারীদের স্বার্থে ছিল। 2বার ডিএ দেওয়ার ব্যাপার ছিল, যেটা কিন্তু এখন এই মুহূর্তে তারা 100% 2বার ডিএ পান। সেটা মার্চে যদি ঘোষণা হয়, জানুয়ারি থেকেই দিয়ে দেওয়া হয়। একইভাবে অক্টোবর মাসে হয়তো মানে দেওয়ালির সময় ঘোষণা হয়, কিন্তু তারা কিন্তু সেটা কিন্তু এরিয়ার হিসাবে কিন্তু পেয়ে যান, অর্থাৎ সেটা কিন্তু জুলাই থেকেই লাগু হয়। তো এক্ষেত্রেও কিন্তু সপ্তম বেতন কমিশনের প্রবর্তিত পে ম্যাট্রিক্স সিস্টেম অষ্টম বেতন কমিশনেও যাতে বজায় রাখা হয় সেই জন্য কিন্তু তারা দাবি জানিয়েছেন। তাদের মতে এই ম্যাট্রিক্স ব্যবস্থা বেতন নির্ধারণের স্বচ্ছতা এনেছে এবং অপ্রয়োজনীয় জটিলতা বা বিরোধ কমিয়েছে।
এই ব্যবস্থায় কর্মীরা সহজেই বুঝতে পারেন যে ইনক্রিমেন্টের পর তাদের পরবর্তী বেসিক পে কত হবে। অর্থাৎ ষষ্ঠ বেতন কমিশনে যেটা ছিল, যেখানে গ্রেড পের কথা বলা ছিল, অর্থাৎ একটা বেসিক পে তার সাথে গ্রেড পে, এক্ষেত্রে কিন্তু তা ছিল না। সপ্তম বেতন কমিশন একেবারে একটা স্যালারি স্ট্রাকচার বলা ছিল যে এত থেকে এত, 18,000 থেকে 26,000, 25,000 থেকে 50,000, এরকম একটা ব্যাপার ছিল। সেই যে ব্যবস্থা, সেই পে ম্যাট্রিক্স সিস্টেম, পে লেভেল কিন্তু দাবি করা হয়েছে সেরকমই যেন করা হয়। তো কি হবে সেটা তো পরে জানা যাবে। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলে নজর রাখুন। যে কোনো সরকারি চাকরি সংক্রান্ত খবর এবং নতুন বিজ্ঞপ্তি, চাকরির বিজ্ঞপ্তি বলুন, এবং সাম্প্রতিক যে ঘটনাবলী যেগুলো আপনাদের জানতেই হবে, সেই ধরনের যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেই ধরনের খবরই কিন্তু আমার চ্যানেলে থাকে। অবশ্যই অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আশা করি আপনারা উপকৃত হবেন। সবাইকে ধন্যবাদ খবরটা দেখার জন্য।